আমার রেজাল্ট আমি আগে বের করি, কিন্তু আমার রিয়াকশনটা সবচেয়ে বেশি মানে ইমোশনাল ছিল। কারণ সে আর কি, আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে মেরিট পজিশনে এক দিচ্ছে। তো আমি ওটা আবার বারবার দেখি যে না, ওটা ঠিকই আছে, আমারই নাম রোল সব ঠিক। আমার ফার্স্ট আর কি আমি অর্জন করছি প্রথম স্থান। তো তারপর আমার মা একটু কান্নাকাটি করলো, আমাকে জড়িয়ে ধরলো। তো এই মুহূর্তটা আসলে আমিও একটু ইমোশনাল হয়ে গেছিলাম, মাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছি এই আর কি। বাবা অবশ্য সেই সময় বাইরে ছিল, বাবাও মানে ফোন দিয়ে কেঁদে দিয়েছে, দিয়ে বলতেছে যে মারে বলতেছে যে আমার ছেলে প্রথম হয়েছে এই আর কি। মানে ওটা এখনো আমার স্বপ্নের মতোই মনে হয়। সফলতার পিছনে তাদের অবদান, পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা একটা অবশ্যই একটা ভালো ডাক্তার, একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার, একটা ভালো দেশ গড়ার, যাতে আমি একটা ছোট কিছু হলেও অবদান রাখতে পারি। আর গরিবদের জন্য একটা আশা আছে আমার, যে আমি একটা আলাদা হাসপাতাল করব। এখন আপনারা দোয়া করবেন দেশবাসীর, আমি দোয়া চাই যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারি। দিদি কই, দিদি কই? না, ওই যে আপনি একটু ওখানে সামনে পাশে যান, একটু পাশে যান, ওরা দেখার পাশে যান, একটু আদর করেন, একটু আদর করেন। গ্রুপ ছবি ফ্যামিলিয়ার মানে বলো হয়ে গেছে। আমার একটু আসবি তুমি দাও একটু ধরে ধরে ধরেন। মামা এই যে লোকজন হাত পাত মেলাচ্ছে, এগুলোই তো দোয়া করবেন, দোয়া করবেন। সবার দোয়ার জন্যই হয়েছে, আসল কথা পরিশ্রম আছে, দোয়ার জন্যই হয়েছে। ভাই আপনারা জাস্ট মনে করেন কথা বলতেছেন, আমরা আসলে সেই ছবি নেব। আপনাদের প্রত্যেকের সাথে আমাদের ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়ে গেছে। আপনার ক্যামেরার দিকেও তাকান। আপনাকে অনেক ধন্যবাদ, তুমি এই ভালো ফলাফলের জন্য। সৃষ্টিকর্তা তোমার সেই আকাঙ্ক্ষা বা ইচ্ছা পূরণ করেছে, এর জন্য আমরা আসলে গর্বিত। হ্যাঁ, যদিও ওটা ক্যামেরায় আনা সম্ভব না, রেজাল্ট পাওয়ার পরের মুহূর্তটা। আমার অনুভূতি আসলে বলে শেষ করতে পারবো না। এটা আসলে আমি যে এতটা আনন্দিত, এই যে আমার সারা বাংলাদেশে আমাকে এইভাবে যে আমার তার মাকে এইভাবে সম্মানিত করছে, সবাই এসে করছে, এইটা আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। কিন্তু আমার স্বপ্ন ছিল আমার ছেলে একটা ভালো পর্যায়ে করবে, কারণ তার যে পরিশ্রম ছিল, এই পরিশ্রম তাকে আমি মনে করি একদিন তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। আজকে তার পরিশ্রমের কারণে আজকের এই পর্যায়ে এসছে। এই জন্য আমি সৃষ্টিকর্তাকে আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তার কৃপাই আজকের আসলে এই পর্যায় পর্যন্ত এসছে। আর শেষ কথা আমি বলবো যে পরিশ্রমের বিকল্প নেই, পরিশ্রম 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 এটা করলে। ঠিক আছে, একটু ফোন দিকে আপনাদেরকে বললাম, আমরা একটু সেই ছবিটা আমাদের মানে অনুভূতি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমার ছেলে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। এটা মানে কি বলবো, আমার চোখে জল চলে আসছিল সেই সময় সাথে সাথে। তা ও পড়াশুনো
চাকরি ছেড়ে দেওয়া আসলে আমার শারীরিকও সমস্যা হচ্ছিল, আর ও একা ওরে রেখে চাকরি করাটা ঠিক না, মানে ও মানুষ করবো কী করে এইটা একা বাসায়। ওর বাবা স্কুলে যায়, ওর বাবা বললো দরকার নেই আর কোনো আমি আর কোনো, তাই ফিরেও আর করিনি মানে চাকরির জন্য। এই হলো আর ওর কাছে সব সময় থাকিছি বসে, আর ও মা ছাড়া থাকার মতো না, মা এখানে এসে বসো, ও পড়তো টেবিলে, মা বসে থাকো, বসেই থাকিছি, ছেলেরা যতদূর পারি সহযোগিতা করেছি, মানে বই খাতা এরা এই। আর ও তো কোনো টিচারের কাছে পড়িনি ছোটোবেলা থেকে, কোনো টিচারই না, ও নিজেই এই যে এই পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওর মনের আশাটা পূর্ণ হয়, যে একটা ভালো ডাক্তার হবো এবং ভালো মানুষ। ওর কথা যে শুধু ভালো ডাক্তার হলে হবে না, ভালো মানুষও হওয়ার দরকার, তা হয়ে মানুষের সেবা করব। ওর সেবামূলক কাজে খুবই, যাতে আমার দ্বারাই কারো যাতে এই ভালো ডাক্তার হতে পারি, ওর আশা হলো এইটা। না, ভিডিও তো আসলে বিভিন্ন জন করতেছে, আসলে আমি তো আমার কাছে কোনো আসলে মোবাইলে কোনো আমাদের বেশি না, 10-12 জন বলেছি না, 8-9 যাবে না। অবশ্যই হ্যাঁ মেডিকেল প্রথম আমাদের ভাই একটু 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 ধরে বলো তুমি রেকর্ড আছে ভাই এতে? আচ্ছা রেকর্ড দাও, অন্য কোচিং আমাকে বিরক্ত করতেছে ছবি তোলার জন্য। না আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মেসেজই ছিলাম। ভাই ধরেন